খুলনার ডুমুরিয়া উপজেলার ভদ্রা নদী পুনঃখনন প্রকল্পের মাটির চাপে ঝুঁকির মুখে পড়েছিল দুটি আশ্রয়ণ প্রকল্পের প্রায় ১০০টি ঘর। দেয়ালে ফাটল ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় উদ্বেগে ছিলেন ২ শতাধিক বাসিন্দা। তবে গণমাধ্যমে বিষয়টি প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে মাটির স্তূপ সরিয়ে নেওয়া হয়েছে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কেটে গিয়ে স্বস্তি ফিরেছে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যশোর, ভবদহ ও খুলনা অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে ভদ্রাসহ ৬টি নদীর ৮৫ কিলোমিটার খনন কাজ করছে পানি উন্নয়ন বোর্ড, যা বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে গত কয়েকদিন আগে খুলনার ডুমুরিয়া উপজেলার ভদ্রা নদী পুনঃখনন প্রকল্পের মাটির চাপে ঝুঁকিপূর্ণ মুখে পড়ে দুটি আশ্রয়ণ প্রকল্পের প্রায় ১০০ ঘর। দেয়ালে ফাটল এবং বসতঘর ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন ছিলেন ৫ শতাধিক বাসিন্দা। দেয়াল টেয়াল জানালা টানালা সবকিছু মাটিতে আটকানো ছিল, জানালা খোলা যেত না, কিন্তু এখন চাল টাল সবকিছু মেরামত করে দিছে। মাটি ফেলানোর পরে আমাদের এই জায়গায় ওই ক্ষতি হয়েছিল, তাই সেই ক্ষতি এখন চেষ্টা করতেছে, ওরা সহযোগিতা করতেছে আমাদের সেনাবাহিনী ভাইরা, আমাদের এই যে চেয়ারম্যান সাহেব হিলাল ভাই। ঘরের চাল ক্ষতি হয়েছিল, তা তারা যে কোনো কাজ একটু ঠিকঠাক করে দিয়েছে। আর বাথরুম নষ্ট হয়ে গেছে, বাথরুমগুলো। স্থানীয়দের অভিযোগের পর বিষয়টি নিয়ে তৎপর হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আশ্রয়ণ প্রকল্পের পাশ থেকে মাটির স্তূপ অপসারণ করায় ঝুঁকি কমেছে। মাটি কাটার পরে এখন ভালো আছে, মাটি কাটি যেভাবে রেখে দিল এখন খুব সুন্দর ভালো আছে। রান্নাঘর ভাঙিয়ে গেল, ঘর বাড়ি যাদের যা ভাঙিয়ে গেছে সব ঠিক করে দিয়েছে। এখন আপাতত ভালো আছি। এখন তার যেভাবে তারা করে গেছে, আমাদের তারা খুব ভালো করে গেছে। এখন ক্ষতি এখন ছেলেরা ঠিকঠাক করে দিচ্ছে, ফাটিয়ে গেছে। আর ওই মাঝের ওই ঘরটা আছে, সে একদম দেওয়াল কাঠ হয়ে রয়েছে, সে ঘরটা সিমেন্ট দিয়ে রান করে দিচ্ছে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলছেন, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঠিকাদারের ভুলে এমন দুর্ভোগে পড়েছিল তারা। ভবদহ অঞ্চলের যে জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা ৮১.৫ কিলোমিটারের এই নদী খননের কাজটা করে আসছি। সর্বমোট ৬টি নদী আছে। এর ভিতরে এই অংশটাতে আমরা গত ১ জানুয়ারি থেকে বেসিক্যালি কাজ করেছি। সো ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত চিন্তা করে দেখেন ৬ মাসের ভিতরে ৮১.৫ কিলোমিটারের ভিতরে ৬০ কিলোমিটার আমরা শেষ করেছি এবং আমরা এখন এই নদীটা পোস্ট ওয়ার্কের মাধ্যমে এখন বুঝিয়ে দেওয়ার কাজ চলতেছে। সো আনফর্চুনেটলি আসলে ওই শেষের দিকে এসে তাড়াহুড়ো করার ফলে আমাদের কন্ট্রাক্টরের বা ঠিকাদারের একটু অসাবধানতাবশত এখানে হচ্ছে মাটির অতিরিক্ত স্তূপ জমে যায়, যেটা হচ্ছে ডিস্ট্রিক্ট প্রশাসনের মাধ্যমে যেটা হচ্ছে নিলাম করে মাটির কার্যক্রমটা যেই পরিমাণে মাটি উঠেছে ওই পরিমাণে নিলাম কার্যক্রমটা আসলে করা যায় নাই। এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আসলে এখানে যারা অধিবাসী ছিলেন এটা অনিচ্ছাবশত আমরা হচ্ছে তাদের একটু ক্ষতি হয়েছে, বাট যে মুহূর্তে জিনিসটা আমাদের কাছে নজরে এসেছে সাথে সাথে আমরা গত 3 দিন যাবত এখানে আমাদের সর্বোচ্চ চেষ্টার ফলে এখানে সব মাটি আমরা অপসারণ করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় সবগুলি আমরা মাটি অপসারণ করে বা বিল্ডিং ক্ষতিগ্রস্ত যেগুলি বিল্ডিং ছিল ওগুলিকে আমরা রিপেয়ার করেছি। আর এর পাশাপাশি জায়গাটাকে আমরা সুন্দর লিভেবল করে দিয়েছি, সবাই এখন চলে আসছে। এর পাশাপাশি তাদের আরও যদি কিছু রিকোয়ারমেন্ট ছিল, কয়েকটা বাড়িতে বিদ্যুৎ নেই এবং নলকূপের, এগুলি আমরা জেলা প্রশাসনেরকে রিকোয়েস্ট করেছি ওইখানে ওগুলিকে সরবরাহ করার জন্য। আর এর বাইরে আরও যদি তাদের কোনো প্রয়োজনীয় থাকে ওইটাও আমরা ইনশাল্লাহ দেখব। পানি উন্নয়ন বোর্ড বলছে, প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করাও তাদের দায়িত্ব। আগামী বছর জুন মাসে প্রকল্প শেষ হলে যশোর, ভবদহ ও খুলনা অঞ্চলের জলাবদ্ধতা কমে আসবে। ভবদহ এলাকার মানুষের দীর্ঘদিনের যে জলাবদ্ধতার কষ্ট, সেই জলাবদ্ধতার কষ্ট নিরসনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে ডেলিগেটেড পদ্ধতিতে ৮১.৫০ কিলোমিটার নদী পুনঃখনন কাজ চলমান আছে। সেই চলমান কার্যক্রমের অংশ হিসেবেই আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন, এটা আপার ভদ্রা নদী সেনাবাহিনীর মাধ্যমে পুনঃখনন হয়েছে। আশা করছি পুরো সামগ্রিক কাজটা আপনার জুন ২৭ নাগাদ শেষ হয়ে যাবে সম্পূর্ণভাবে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।